দীর্ঘ ২ দশক ধরে বন্ধ পাবনার অন্যতম বৃহৎ সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র ২০০৬ সালের পর জবরদখলে নেয় প্রভাবশালীরা। আওয়ামী লীগ সরকারের পতনে দখলমুক্ত হলেও লুট হয়ে গেছে কোটি টাকার সম্পদ, পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভী জয় রিপোর্ট। ১৯৯০ সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এ প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর। প্রায় ৩৭ বিঘা জমিতে খনন করা হয় ১০টি পুকুর, স্থাপন করা হয় পানি সরবরাহের উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প, আধুনিক আলোকবাতি, পোনা উৎপাদনের আধুনিক হ্যাচারি। একসময় যে প্রজনন কেন্দ্র থেকে প্রতি বছর ৫,০০০ কেজি পোনা মাছ উৎপাদন হতো, এখন তা সম্পূর্ণ পরিত্যক্ত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। টানা ১৬ বছর উৎপাদনের পর মেয়াদ বৃদ্ধি না হওয়ায় ২০০৬ সালে বন্ধ হয়ে যায় প্রকল্পটি। অরক্ষিত সুবিশাল কেন্দ্রটি অবৈধ দখলে নিয়ে ব্যক্তিগত খামার গড়ে তোলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে, বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দখল ফিরে পায় পানি উন্নয়ন বোর্ড। দরজা নাই, জানলা নাই এবং বিভিন্ন গাছ ছিল সেগুলো নাই। ৫ তারিখে বিকাল টাইমে এইগুলো সব হয়ে গেল, লোকজন উড়ি করে সব এদিক ওদিক নিয়ে চলে গেল। মৎস্য প্রজনন কেন্দ্র আবার চালু করার দরকার। আবার এই অবস্থায় থাকাতে এলাকার যুব তরুণরাও বিপদগামী হচ্ছে। অবৈধ দখল আর দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চুরি হয়ে গেছে সেচ পাম্প, মূল্যবান বৃক্ষ, অর্ধশত ফ্লাড লাইট সহ বৈদ্যুতিক পোল, শুকিয়ে গেছে পুকুর, লুট হয়েছে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ। জায়গাটি আমাদের না, এখন আমাদের জায়গা না হলে তো আমরা ওটা প্রস্তাবনা কি এটা তো দেওয়া আমাদের পক্ষে সমীচীন না, এবং সেটি যদি আমরা স্থায়ীভাবে হস্তান্তর করে অবশ্যই সেখানে আমরা টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে ওটির উন্নয়ন করে আমরা পোনা সরবরাহ থেকে শুরু করে পোনা বিক্রি করার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় সম্ভব। যদি মৎস্যওয়ালারা এখানে মৎস্য উৎপাদন করার জন্য এই ধরনের কোনো কিছু চায়, প্রজনন কেন্দ্র তৈরি করতে চাই, তাহলে আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে, অফিসিয়াল একটা গাইডলাইন আছে, এসব গাইডলাইনগুলি দেখভাল করে ভালো জিনিস করতে তো কোনো বাধা নেই। প্রজনন কেন্দ্রটি আবার চালু করার দাবি অংশীজনদের। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।